জাইমা রহমানের মতো একটা লুচ্চা প্রতি রাতে খ্রিস্টানদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুমায় না, এই ধরনের মানে কুলাঙ্গারদেরকে বাংলাদেশে এনে নেতৃত্ব করাবে বিএনপি, এই স্বপ্ন বাংলার মাটিতে হবে না। এখন এই তারেক জিয়াকে কিছু বলবেন না? আপনি সবাইকে বলছেন তারেক জিয়াকে কিছু বলবেন না? তারেক জিয়া সম্পর্কে তো এটা তো মানুষের জাতি না। ওর সম্পর্কে খালি এটাই বলবো যে এই বেদনমা সম্পর্কে আমার কিছু বলার নাই। ও বেগম জিয়ার পোলা না কার পোলা এটা আল্লাহ জানে। আসসালামু আলাইকুম। তারেক রহমান নাকি বেজন্মা জাইমা রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছিল, যে তা মানে কি বলবো, এগুলো বলা যায় না। টাকলা মুরাদ, আপনারা অনেকে তাকে চিনেন। এই টাকলা মুরাদ শুধু জাইমা রহমান বা তারেক রহমানকে নিয়ে শুধু মন্তব্য নয়, সে সরাসরি ইসলামের বিরুদ্ধে এদেশের আলেম ওলামাদেরকে এবং আলেমদেরকে বলেছিল, হুজুরদেরকে বলেছিল দাড়ি কামাই দেব, এবং এদেশে রাষ্ট্রধর্ম ইসলাম সে তুলে দিতে চেয়েছিল। আপনারা সবই জানেন। তো জাইমা রহমানকে তিনি বলেছেন কি, লুচ্চা বলেছেন। আপনারা শুনতে পেয়েছেন, টাকলা মুরাদ। এবং সেই টাকলা মুরাদ যে আসলেই কত বড় মানে কি বলবো লুচ্চা, সেটা কিন্তু সে তার লুচ্চামি করার কারণেই আওয়ামী লীগ সরকারই, তার মাই হাসিনাই তাকে কিন্তু বহিষ্কার করেছিল তার দল থেকে, আপনারা জানেন। তো সেই টাকলা মুরাদ এখন কই? এই টাকলা মুরাদ মনে হয় দেশে আছে, বিদেশে এখনও পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি যে অমুক দেশে গেছে বা অমুক দেশে আছে। এই টাকলা মুরাদ দেশের ভিতরেই আছে। একে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। ভাষাগুলো একটু শোনেন, কিভাবে তারেক রহমান জাইমা রহমানকে নিয়ে তিনি এ ধরনের মানে অশ্লীল মন্তব্য করেছিলেন। একজন প্রতিমন্ত্রী ছিলেন, সেই অবস্থায় তিনি একটি দলের নেতাদেরকে নিয়ে, শীর্ষ নেতাদেরকে এবং তার মেয়ে ছোট মানুষ তাকে নিয়েও খারাপ মন্তব্য করতে বাধেনি এই টাকলা মুরাদের। তো টাকলা মুরাদের সেই বক্তব্যটা আমরা শুনে আসবো একটু, এবং তার সাথে একজন যে প্রশ্ন করতেছে তার দৃষ্টিভঙ্গি, কথাবার্তা। জাইমা রহমানের মতো একটা লুচ্চা প্রতি রাতে খ্রিস্টানদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুমায় না, এই ধরনের মানে কুলাঙ্গারদেরকে বাংলাদেশে এনে নেতৃত্ব করাবে বিএনপি, এই স্বপ্ন বাংলার মাটিতে হবে না। এখন এই তারেক জিয়াকে কিছু বলবেন না? আপনি সবাইকে বলছেন তারেক জিয়াকে কিছু বলবেন না? তারেক জিয়া সম্পর্কে তো এটা তো মানুষের জাতি না। এটা ভাইয়া, আপনি যদি ওর সম্পর্কে কথা বলতে বলেন, আমি একজন ডাক্তার মানুষ ভাই, শোনেন, আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, আমি একজন প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বানাইছে, আমার মুখ ভীষণ খারাপ। আপনি ওই যে আমাদের সিআরএস যারা কাজ করে না, ওদেরকে বলবেন যে মুরাদ ভাইয়ের মুখ কেমন খারাপ রে, তো ওরা বলবে যে ভাই আশেপাশে যায় না, কানের পর্দা ফাটা ফেলবে। তো আমি ওর সম্পর্কে খালি এটাই বলবো যে এই বেদনমা সম্পর্কে আমার কিছু বলার নাই। ও বেগম জিয়ার পোলা না কার পোলা এটা আল্লাহ জানে। ও কি জিয়াউর রহমানের পোলা না কার পোলা এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। এর থেকে বেশি কিছু বলার নাই ভাই আমার। হালকা কনফিউশন তো থাকতে পারে ওটা নিয়ে। এটাই তো বললাম যে ওর সম্পর্কে বলার ভাষা, মানসিকতা, রুচি, ইচ্ছা কোনোটাই এমন নাই। এটা না বাংলাদেশে আসলে শোনেন ভাই, আমার খুব ইচ্ছা ওর কানে কপালে একটা চটকানা, যেমন আর্মিরা দিছিল না, হ্যাঁ, ওর পাশায় লাঠি দিয়ে ভাড়া দিছিল না, মনে আছে? ওর কিন্তু মাজা রাখা, ও সোজা রাখতে পারে না। তো 111 তো আমরা এখন দেখতেছি আওয়ামী লীগের প্রতি বিএনপি সব থেকে বেশি ভালোবাসা, মায়া তাদের প্রতি কাজ করতেছে, তাদের পুনর্বাসন করার জন্য বিএনপি কাজ করতেছে, আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে নিষিদ্ধ করবে না। তো আওয়ামী লীগের আমি বিএনপির নেতাকর্মীদেরকে বলবো, এই হচ্ছে তারেক রহমানকে নিয়ে, তার মেয়ে, ছোট্ট মেয়ে জাইমা রহমানকে নিয়ে ওই ধরনের মন্তব্য সে করেছে। তো সেই টাকলা মুরাদের দলদেরকে, টাকলা মুরাদদেরকে যদি আপনারা শেল্টার দেন, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। যাই হোক, আমরা চাই টাকলা মুরাদের শাস্তি হোক। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নিয়ে তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।